বোঝা যাচ্ছে না, এমন ভাবে মানে মুখে ফ্র্যাকচার করেছে, কিছু বোঝা যাচ্ছে না। রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পুলিশ এসছে? ওই তো ঘটনাস্থলে পুলিশ রয়েছে। কি করে জানতে পারলেন? এই এখানে সব দেখলাম, অনেক লোক জড়ো হয়েছে, তারপরে দেখতে পেলাম। কোনোদিন এরকম ঘটনা প্রায় যতদিন ধরে বসবাস করছি ততদিন ধরে তো হয়নি, এই প্রথমবার। কতটা আতঙ্কিত তো অবশ্যই হয়েছে, যে এরপরে এখানে হয়তো কিছু কারবার তদন্ত শুরু হতে পারে। চেনা যাচ্ছে? হয়তো পরিবার তদন্ত করতে পারে, যে কেউ যদি পরিবারের লোক চিনতে পারে। ওখানে প্যান্ট পরে আছে, ছুটি পরে আছে, মনে হচ্ছে কোনো রকম মার্ডার করে। পঞ্চায়েত পড়ছে, তিলপাড়া পঞ্চায়েত, এদিকে 12 নম্বর ওয়ার্ড। এটা সুকান্ত পল্লী। এসে দেখলাম একটা বডি পড়ে রয়েছে, নোংরা অবস্থায় পড়ে রয়েছে, মুখটা ছেড়ে দিয়েছে। হ্যাঁ, এই দেখলাম মারা মনে হচ্ছে। হ্যাঁ, পুলিশ এসছে, তদন্ত করছে। না, জীবনে তো প্রথম দেখলো, আগে কোনোদিন দেখিনি। হ্যাঁ, তো আমরা তো বলতে পারছি না যে কখন হয়েছে না হয়েছে, আমরা জানি না কখন হয়েছে। আতঙ্ক তো ঠিক, অবশ্যই আতঙ্ক। ওটাই পাড়ার মধ্যে এত বড় একটা ঘটনা ঘটে গেল। না না, এর আগে কোনোদিন হয়নি। এটা তিলপাড়া পঞ্চায়েত পড়ছে, সুকান্ত পল্লী, পাড়ার মধ্যে মাঠের মধ্যে পড়ে আছে। কিছু তো জানতে পারিনি। সকালে দেখলাম যে মাঠে পড়েছিল, মাঠে পড়ে থাকা থেকে ওখান থেকে আনা হলো হাসপাতালে। ও কাজ করতো, এদিক সেদিক যা পারতো তাই করতো। মিলন দোলন। ল্যাংটা করে পড়েছিল মাঠের মধ্যে, মাথাটা এক সাইডটা থাতলি দিয়েছে। এবারে কি কারণে মেরেছে সেটা তো আমরা বুঝতে পারছি না। কিভাবে খুন হলো, যা দেওয়া মেরেছে, মাথাটা অর্ধেকটা কিছুটা নেই। কালকে রাত্রে 8টার সময় বেরিয়েছে, কালকে রাত্রে 8টায় বেরিয়েছে, আর আসেনি। কাজের সাথে ছিল সেটাও তো জানি না, সেটা খোঁজ লাগাচ্ছি। এবারে কার সঙ্গে ছিল তাহলে বুঝতে হবে। না, এমনি বেরিয়েছিল।